বেলুচিস্তান এক নৃতাত্ত্বিক করুণ জাতি, যারা স্বাধীনতার সংগ্রামে এখন লিপ্ত, সংগ্রামে রত। পাকিস্তানের মূল অংশের বেলুচিস্তান সবচেয়ে বৃহৎ অংশ। তারা এই স্বাধীনতার আহ্বান করেছে, কিন্তু বেলুচ জাতি তিনটি দেশে বিভক্ত: আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানে। ইরানে প্রায় 20 থেকে 50 লক্ষ বেলুচ আছে বলে ধারণা করা হয়। তারা হচ্ছে সুন্নি অনুসারী, মানে হানাফি মজহাব সুন্নি অনুসারী, এবং সেখানে অধিকারের জন্য বিদ্রোহী গোষ্ঠী পর্যন্ত আছে, সশস্ত্র গোষ্ঠী আছে। এবং আমরা জৈশ-আল আদল এবং জুন্দাল্লাহ এই সশস্ত্র গোষ্ঠীর নাম আমরা শুনেছি, যেটা ইরান সরকার এদেরকে দমন করার চেষ্টা করে। আর আফগানিস্তানের আছে 3 থেকে 5 লক্ষ বেলুচ। সেটা কান্দাহার, হেলমান্দ ও নিমরুজ প্রদেশে আছে 3 থেকে 5 লক্ষ। সেখানে তেমন কোনো দ্বন্দ্বের বিকাশ নাই, মানে ঘটে নাই এখনো পর্যন্ত। কিন্তু বেলুচদের যাতায়াত আছে, যেহেতু পাহাড়ি কঠিন অঞ্চল, এই কারণে। আর পাকিস্তানের সবচেয়ে বৃহৎ অংশ, এবং সেখানে বিএলএ অর্থাৎ বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং অন্যান্য নামে, মজিদ ব্রিগেড, অন্যান্য নামে সেখানে স্বাধীনতার সংগ্রাম এখন চলছে। অনেকই শহীদ প্রাণহানি হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর সাথে তাদের প্রায় কোনো কোনো জায়গায় সংঘর্ষ, যুদ্ধ হচ্ছে। জানি না সংগ্রামের সমাপ্তি কোথায় হয়, কিন্তু এই যে 1871 সালে এবং 72 সালে ব্রিটিশ মেজর গোল্ড স্মিড, নট স্মিথ, উনি একটি আন্তর্জাতিক সীমারেখা তৈরি করেন। সেখানে কাল্পনিকভাবে উনি প্রথম এটাকে ডিভাইড করেন। বেলুচিস্তানকে কিছু অংশ ইরানে দেন, কিছু অংশ আফগানিস্তানে দেন, এবং বৃহৎ অংশটা পাকিস্তানে রাখেন। বেলুচিস্তানের ভূমি কাঠামো কিছু হচ্ছে মরুভূমি, ইরানের দিকের অংশ হচ্ছে মরুভূমি এবং কিছু পাহাড়ি অংশ, আফগানিস্তানের পাহাড়ি অংশ, আর পাকিস্তানের পাহাড় এবং মরুভূমি মিলিয়ে। এবং এখানে একটি শক্তিশালী সমুদ্র বন্দর আছে, গোয়াদর সমুদ্র বন্দর। আর ইরানের আছে চাবাহার সমুদ্র বন্দর, যেটা বেলুচ অঞ্চলের মধ্যে পড়েছে, যেটা বিভক্ত হয়ে এখন আছে চাবাহার নৌবন্দর। এটা ভারত কন্ট্রোল করে, তবে ইদানিংকালে একটু সমস্যা হচ্ছে বলে শোনা যায়। আর গোয়াদর বন্দর পাকিস্তানের, সেটা চীনের নিয়ন্ত্রণে, চীন সেখানে বাণিজ্যটা কন্ট্রোল করে বলে আমরা জানি। কিন্তু আফগানিস্তানের কোনো নৌবন্দর নাই। কিন্তু ইতিহাস খুব কঠিন। আমরা যদি ইতিহাসের দিকে, আহমদ শাহ দুররানির কথা আমরা শুনেছি, যিনি যে আফগানিস্তান সাম্রাজ্য যে প্রতিষ্ঠা করছিলেন, আহমদ শাহ আবদালি অথবা দুররানি একই জন। উনি তখন কিন্তু এই মাকরান, যেটা মাকরান ইরানের মধ্যে যে অংশ, সেটা আফগানিস্তান সহকারে তার রাজ্য ছিল। আর আফগানিস্তানের সমুদ্র বন্দর নাই। জানি না ভবিষ্যতে আফগানিস্তান শক্তিশালী হলে এই নিয়ে ফাইট হইতে পারে, তার মানে বলার কিছু নেই। ইতিহাস কখন কোন দিকে ঘুরে যায় বলা যাবে না। ইতিহাসের সেই রুস্তম সোরহাবের কাহিনী ইরানের আমরা জানি, যেটা এই সিস্তানে ঘটেছে। এবং সেই রুস্তম পিতা তার সন্তান সোরহাবকে যুদ্ধে কৌশলে পরাজিত করে। প্রথম দিন পারে নাই, দ্বিতীয় দিন পারে, পরে বাঁচানোর জন্য রাজার চেষ্টা করে, কিন্তু আর সম্ভব হয় নাই, রাজা তাকে হেল্প করে নাই। তো এই ফেরদৌসী শাহনামার সেই কাহিনী, রুস্তম সোরহাব কাহিনী আমরা পড়েছি, সেটাও কিন্তু সিস্তান এলাকার কাহিনী। সিস্তান আর বেলুচিস্তান এই ইরানের এই অংশে খুব ভেরি বৈচিত্র্যময়, ইন্টারেস্টিং কাহিনী। আলোচনা করলে দীর্ঘ সময় চলে যায়। অনেকে আমার, যেহেতু একটু আলোচনা করি, কথাবার্তা বলি, আমার বন্ধুরা আমার নানান প্রশ্ন করেন এই
বেলুচিস্তান নিয়ে ইদানিংকালে অনেক প্রশ্ন চলছে। তো আমি ইরান নিয়ে বেশ কয়েকদিন আলোচনা করতেছিলাম। তো এখন বেলুচিস্তানের আলোচনাটা খুব সামনে চলে আসছে, যেহেতু বেলুচিস্তান এখন স্বাধীনতার সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। বেলুচিস্তানের বেলুচ ভাষা আছে, মা চুকারি বেলুচ, ওদের জাতীয় সঙ্গীত হয়েছে এবং ওদের জাতীয় নিজস্ব পতাকা হয়েছে। বেলুচিস্তানের মানচিত্রও তারা নিয়ন্ত্রণ করেছেন। এখন হলো পাকিস্তান আফগানিস্তান বেলুচিস্তানেদের সীমান্ত কত কিলোমিটার, সেটা প্রায় 909 বর্গ কিলোমিটারের সীমান্ত রয়েছে। আর তো এখানে আফগানিস্তানের কথা বললাম এই কারণে যে আফগানিস্তানে এদের বিপ্লবীদের আশ্রয় নেওয়া সহজ হয়, এখান থেকে ওখানে কিন্তু একসময় ইরানে আশ্রয় নিত। 2024 সালেও দুই অঞ্চলের বিদ্রোহীরা দুই অঞ্চলে আনাগোনা করার কারণে পাকিস্তান এবং ইরান দুই দিকেই দুই দেশই বিমান হামলা করেছে ওই সব অঞ্চলগুলিতে। তো আমরা এই মরু এবং কঠোর অঞ্চল এবং সামুদ্রিক অঞ্চল এবং মানে পাহাড়ি অঞ্চল মিলিয়ে এক বৈচিত্র্যময় অঞ্চলের অধিবাসী বেলুচরা, বেলুচ জাতিরা। আমরা আমাদের দেশে বেলুচদেরকে চিনি আমাদের বিখ্যাত ফুটবলার গফুর বালুচকে নিয়ে, যিনি মুক্তিযুদ্ধে 71-এ আমাদের পক্ষে ছিলেন এবং আমরা গর্বিত ওনার জন্য, উনি এখানে থেকে গেছেন। তো যাই হোক, তো এই যেই কথা বলতেছিলাম যে সেখানে সমুদ্র বন্দরের ক্ষেত্রে বেলুচদের চাহবাহার বন্দর সেটা ইরানের, আর গোদাহার বন্দর, গোয়াদর বন্দর যেটা পাকিস্তানের মধ্যে আছে সমুদ্র বন্দর। তো আজকে মোটামুটি এই আলোচনা করলাম, কিন্তু গোল্ড স্মিথ লাইন বিষয়ে আবার বিস্তারিত আলোচনা করব। এবং আহমদ শাহ দুররানি যেই 1747 সালে আফগান রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেখান অনুযায়ী আফগানিস্তানের যে যুদ্ধাং মনোভাব সেটার বিষয়েও কিছু আলোচনা হবে। বেলুচ একটি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, এই নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীতে তার স্বাধিকার পাওয়ার অধিকার আছে, এটা বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, বাঙালি একটি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, আমাদের যেমন স্বাধিকার পাওয়ার অধিকার হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, বেলুচ তার স্বাধীনতা পাক সে আশাবাদ ব্যক্ত করছি।